সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই গরমে যেরকম থাকা যায়, খুব গরম পড়েছে। এই সকালবেলা ব্যালকনি থেকে ব্লগটা শুরু করলাম। এখনো বাসি কাজে যাইনি, যাব এখন। মানে সবে ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, এখন বাজে 6:45। আর এই ঘর মুছবো, তারপর বিছনা তুলবো, তারপরে বাজারে যাবো। আর তোমরা তো জানো প্রত্যেক রবিবার আমি বাজারে যাবই, কর্তামশাইয়ের সাথে যেতে হয়। আর আমার ভালো লাগে দুইজনে মিলে বাজার করতে, রবিবার করে ভীষণ ভালো লাগে। আর হাসি খুশি দেখেছে, ওদের এখন রেডি করে দিতে হবে, বাইরে এই ব্যালকনিতে এনে দিতে হবে। এইটুকু টাইমই তো ওরা সকালবেলা ব্যালকনিটায় থাকে, তারপর আবার ঘরে নিয়ে যেতে হয়। তো চলো আমি বাসি কাজগুলো সেরে নিই। কি হলো, 6-7টা বেজে গেল, ও আবার আমরা তো বাজারে যাবো। তো এই তো হয়ে গেছে, আমি ওই ঘরগুলো মুছে ফেলেছি। এখন এই তো পড়ার জায়গাটা গুছিয়ে দিলাম। এই ঘরটা মুছলেই হয়ে যাবে। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাজারে। এই যে বাজারে চলে এসেছি, এবার দেখি কি মাছ নিই। এখানে শঙ্কর মাছ ভালো পেয়েছিলাম, ছেলে অনেকদিন ধরে শঙ্কর মাছ খেতে চাইছে, তাই একটু শঙ্কর মাছই নিয়ে নিলাম। এবার যাব চিকেন কিনতে। আজকে ইচ্ছা আছে একটু দেশি মুরগি নেওয়ার, তো দেশি মুরগি নিয়ে নিয়েছি। তারপর বাজার থেকে যাব ওই বাড়িতে ফুল তুলতে। ওকে পড়াই দিয়ে তারপর বাজারে গেছিলাম। এখন এই ফুলগুলো তুলে নিই। একা আসতে পারবে তো? হ্যাঁ, একা চলে আসতে পারে। ফুল কটা তুলে নিই, তুলে আবার রান্না করতে হবে। এই গাছের ফুলগুলো কিন্তু বিশাল, এখন একটু গরম পড়েছে বলে একটু ছোট হয়ে গেছে। এখন গরমে ছোট হয়ে গেছে ফুল। দাঁড়াও আসছি, আমার হাতেও কিন্তু ব্যাগ রয়েছে। আমার এই বাজারগুলো চলে এসেছি, এখন ঘরে যাব। এই যে অনেক ভারী, পরে বাজার টাজার গুছিয়ে আবার তোমাদের কাছে আসছি। এই যে সব বাজার এখনো কিন্তু গুছানো হয়নি, কোনো রকমের ব্যাগ থেকে নামিয়ে রেখেছি। আমি এসেই কিন্তু আগে গা ধুয়ে নিয়েছি, প্রচুর গরম লাগছে। আর এখন আমি পরোটা বানাচ্ছি, চলো দেখিয়ে দিই একটু। এই যে একটা পরোটা বেলে রেখেছি, আর এই একটা পরোটা এখন করছি। ওদিকে করা হয়ে গেছে কিছু। সকালে টিফিনে বানাচ্ছি পরোটা, আর মা আলুর দম দিয়েছিল, সেই আলুর দম। ওই পরোটা আর আলুর দম হবে এখন টিফিনে। আর রবিবার সকালবেলা উঠে কি হবে, আমার অন্যান্য দিনের মতো কোনো কিছু টাইমে হয় না, সব বে টাইম। রবিবার মানেই বে টাইম। এখন জানো তো কটা বাজে? এখন বাজে দেখো 10টা। মানে আমার এই ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে, 10টা বাজতে 10। আমাদের এখনো খাওয়া দাওয়া হলো না। অন্যদিন 9টা থেকে 9:30টার মধ্যে টিফিন হয়ে যায়, রবিবার সব বে টাইমে হয়ে গেল। চলো তাহলে টিফিনটা বানিয়ে নিই। এই দেখো টিফিন বেনে নিয়েছি, পরোটা আছে, যে দুটো পরোটা, আলুর দম, আর এই যে কাঁচা পেঁয়াজ। এটা এখন তোমাদের দাদাকে দিয়ে দেবো। চলো তাহলে টিফিনটা করে নিই, পরে রান্না করব তখন আবার তোমাদের কাছে আসছি। এই যে এখন বাসন পড়েছে এক বেসিন, এটা মাজবো। তারপরে বাজার ঠাজার সব রাখা রয়েছে, এগুলো গোছাবো। এই যে তোমাদের দাদা এখন বেরিয়ে যাবে, আমি বাজার গুছিয়ে নেবো। তাড়াতাড়ি আসবে কিন্তু, রবিবারও দেরি করবো না একদম। তাড়াতাড়ি আসবে। আজকে সেরকম একটা সবজি আনিনি, কিছুই সবজি আনিনি। শসা আর এই যে কাঁকরোল আর 3টে কাঁচা মিঠে আম এনেছিলাম, দুটো রেখে দিয়েছি। কর্তামশাই খুব ভালোবাসে খেতে। এখন ছেলেকে এই ফলটা দিতে যাব। আর এই যে দেখো, এখানে মোরলা মাছ আছে, আর এখানে মাংস। এবার দেখি কি করি, এটা ছেলেকে দিয়ে আসি, আমি একটু এখন ফল খেয়ে নেব। চলো তাহলে, এনে বাবা। এই দেখো গুঁড়ো মাছের চচ্চড়িটা হচ্ছে। আর এই দেখো এখানে কিন্তু চিকেন আমি বসিয়ে দিয়েছি। এখানে আলু ছোট ছোট করে কেটে রাখা হয়েছে। এই যে চচ্চড়ি হয়ে গেছে। এটা কিন্তু আজকে এনেছি দেশি মুরগি। এবার মাংসটা হতে থাক, এটা তো হয়ে গেছে। এবার দেখি অল্প একটু গোবিন্দভোগ চাল আছে, ইচ্ছা আছে সাদা পোলাও করে দেবো। চলে এসেছি স্নান করে। এই যে উনি এলেন একটু আগে, আজকে তাড়াতাড়ি চলে এসছে। মানে উনি তাড়াতাড়ি চলে এসছে, আমার রান্না হয়েছে দেরিতে।
কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো সাদা পোলাও করেছি, বললাম এই যে অল্প একটু গোবিন্দভোগ চাল ছিল এটি করে দিলাম। আর এই যে চিকেন কষা, আর এই চচ্চড়ি। তাহলে সবাইকে খেতে দিয়ে দিই। অলরেডি আজকে রবিবার, সব বেনিয়মে হচ্ছে, টাইম জ্ঞানহীন, টাইমের কোনো ই নেই। এখন বাজে 2:45, আমরা খাবো দুপুরে খাওয়া। আমারই দেরি হয়ে গেছে, আজকে কর্তামশাই তাড়াতাড়ি চলে এসছে। চল তাহলে খেতে দিই। না লঙ্কা আমি এখন একটু করিনি, লঙ্কা লঙ্কা ভালোবাসো, এরকম আমার চিকেনের লঙ্কা। এবার ভাই মাছটা দিই, তোর জন্য রেখেছি, না না বললে হবে না। খেয়ে দেখ মাছটা ভালো, ই বাবা একবার মুখে দিল। মাছটা ভালো চচ্চড়িটা একটু ঝাল হতো। এই চচ্চড়িটা মা বানালে দেখতে, ডিম্বা বানালে দারুণ মার মতো পারি আমি। কম হয়েছে চচ্চড়িতে। চচ্চড়িটা এমনি খেয়ে না, ওটা তো আইটেমের মধ্যে নয় না, তাই জন্য তো কিছু বলতে না। যাই হোক, আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের কাছে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর সব পরিষ্কার কমপ্লিট। এখন আমরা একটু রেস্ট নেব। এই যে আইসক্রিম খাবো, আইসক্রিম। ওই আইসক্রিমটা আমাকে দেবে তুমি, এইটুকু একটা আইসক্রিম নিয়ে এসছো আমার জন্য। তাই এইটুকু এইটুকু আমি ডায়েট করে বসে তো বুঝে নেবো ডায়েট। আমি খাবো না এই আইসক্রিমটা, এটা আমি খাবো না। এটা কি বিচ্ছিরি আইসক্রিম, আমি এটা খাবো না। আমি এটা চাইনি তো। তুমি ওটা খাও, তোমারটা আমাকে দাও, দেখি তোমার হৃদয় কত জোর আছে। দাও আমি এক কাপ খাই। এই তো তোমারটাই তো ভালো, তুমি এটা খাও। আমি কিন্তু খাবো না। এটা তোমাদের দাদার জন্য এনেছে, আর আমার জন্য দিচ্ছি। চলো আমরা আইসক্রিম খেয়ে নিই, একটু রেস্ট নিই, একটু খেলা দেখি, আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে আসছি। শুভ সন্ধ্যা, চলে এলাম আবার তোমাদের কাছে। এখন বাজে 6:15, সন্ধ্যা দেব। আর এই দেখো বাইরে থেকে সব ধোয়া জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে এনে রেখে দিয়েছি, পরে ভাঁজ করবো। এখন থাক, আগে সন্ধ্যা দিয়ে নি। হয়ে গেল, তোমরা তো দেখলে গোপু সোনাদের দিয়েছি আজকে বিস্কুট, সব ভাঙা ভাঙা টুকরো দেওয়া হয়েছে। বিস্কুটে না, গোপালের বিস্কুট শেষ, একটু পরে যাবো আমি নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, বিস্কুট আর বাতাসা দেওয়া হলো। আমার গোপালদের এই ঘরে নিয়ে আসা হয় গরমের জন্যে, ঠাকুর ঘরটায় ফ্যান চালাই, কিন্তু এই ঘরে এসিটার জন্য নিয়ে আসা হয়েছে। এই যে আমি এই রবিবার একটু টাইম পাই, একটু ঘুমিয়েছিল ছেলেটা, এখন একটু ঘুমিয়েছে। ওর সকাল রবিবার করে 3খানা পড়া থাকে, একটুও টাইম পায় না। দুপুরে যা খাওয়ার টাইম, 7:30 থেকে 7:30, হ্যাঁ 7:30 উঠেছে তো 6টায়। হ্যাঁ 7:30 থেকে ক্লাস শুরু। হ্যাঁ সেই এক, মানে আজকে আবার 2খানা এক্সট্রা ক্লাস, মানে একটা এক্সট্রা ক্লাস পড়ে গেছে, 2টো থাকে 3টে হয়ে গেছে। তাই আমি বললাম একটু শুয়ে নে, সামনে পরীক্ষা, তো ও ঘুমাক। এবার দাদা চা করে দিই। আর গ্রিন টি বানাবে? তাই খাবে তো? হ্যাঁ বানাবো, খাই। আর সব গরমে সব বন্ধুরা সব কেমন আছেন আপনারা? আমিও গরমে ভালোই আছি। গরমে ভালোই আছে, বেরোতে গরম তো পড়বেই, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, গরমের মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ এটাই হলো কথা, ভালো থাকুন সুস্থ থাকুন সবাই, আমরা এটাই চাই, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। চলে এলাম আবার তোমাদের কাছে। এখন রাত্রির 9:45, 9টা বাজতে যায়। রাতের ডিনারটা এখন বানাচ্ছি, আর এখন খেয়ে নিই। 9টার মধ্যে তো আমরা খেয়েই নিই। এই দেখো 9:15 বাজে, মানে 9:15 মানে 10 মিনিট ফাস্ট আছে, কিন্তু আমি ওটসের ছিলা যেহেতু বানাবো রাত্রিরে, ওটাই খাওয়া হবে। এই দেখো এই বসিয়ে দিয়েছি, এটা কিন্তু ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে বসিয়ে দিয়েছি। এটা একটু হতে টাইম লাগে। এইটার মধ্যে দেওয়া রয়েছে কি বলতো, ওটস আছে 1 কাপ, 1 কাপ আছে টক দই, আর পেঁয়াজ কুচি আছে, একটা গোটা গাজর গ্রেট করা আছে, ধনে পাতা আছে, আর কাঁচা লঙ্কা যে যেরকম খাবে, নুন স্বাদ মতো। এটা দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আরেকটা জিনিস দিয়েছি, 2 চামচ সুজি দিয়েছি, যাতে মানে জিনিসটা একটু ভালো লাগে খেতে। ওটা হতে তোমাদের তো বললাম একটু টাইম লাগবে,
ওই যে একদম নিভু নিভু আছে বানাতে হবে। আর এটা খেতে কিন্তু টক দই দিতে হবে, কিন্তু টক দই দিয়ে ভিজিয়ে রাখতে হবে। বললাম না 1 কাপ ওটস ও 1 কাপ টক দই। তো ওটা আস্তে আস্তে হতে প্রায় আমার 9টা 10 হয়ে যাবে। তো ওটা হতে থাকুক, পরে আবার কিরকম হলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার ওটসের ছিলা কিন্তু রেডি। তোমরা যে দেখলে কিরকম হলো তোমরা কিন্তু জানিও, ছিলাটা করে খেও, আশা করি ভালো লাগবে। এবার ছেলেকে দিয়ে দেবো, নে বাবা খেয়ে নে। আর আমি আর তোমাদের দাদা এবার খাবো। তো আজকে তো রবিবারটা বেশ ভালো কাটালাম। হয়তো সময়ের মতো সবকিছু হলো না, খাওয়া দাওয়া এদিক ওদিক, তো একটা দিন এদিক ওদিক করাই যায় আর ভালোও লাগে। বেশ টাইম এদিক ওদিক হয়েও বেশ ভালো মজায় কাটালাম আজকের দিনটা। তো বন্ধুরা আর ব্লগটা বেশি বড় করব না। আমার ভিডিওটা কিরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট।